হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর ফার্স্ট যে স্টোরিটা আছে প্রোজ সেকশন থেকে, যে ফার্স্ট স্টোরিটা আছে দ্য আইজ হ্যাবিট, রিটেন বাই রাস্কিন বন্ড লিখেছেন, সেই স্টোরিটার আজকে আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করব এবং যে সমস্ত ওয়ার্ড আমরা জানি না, যে সমস্ত ওয়ার্ডের অর্থ আমাদের জানা নেই, সেই সমস্ত ওয়ার্ডের মানে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো। তো দেখতে পাচ্ছ স্টোরিটার নাম হচ্ছে দ্য আইজ হ্যাবিট, লিখেছেন রাস্কিন বন্ড। আর রাস্কিন বন্ড সম্পর্কে এই 3 লাইনে একটু লেখক পরিচিতি হিসাবে দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে এখানে পড়ছি না, এমনি বলে দিচ্ছি। রাস্কিন বন্ড হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত লেখক, ইন্ডিয়ান অরিজিন, যিনি হচ্ছেন ইংরেজিতে লেখেন। আর ওনার অধিকাংশ যে লেখাগুলো আছে, বেশিরভাগ যে গল্পগুলো লেখা সেটা হচ্ছে হিমালয় পর্বতমালাকে নিয়ে। আর এই গল্পটি প্রথম কিন্তু প্রকাশিত হয়েছিল কন্টেম্পোরারি ইন্ডিয়া ইংলিশ স্টোরি এই সংকলনে। ওকে, আর একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে এই গল্পটি দ্য আইজ আর নট হেয়ার আর হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন, এই দুটো নামেও কিন্তু পরিচিত। ওকে, আর ওনার যে সমস্ত বিখ্যাত লেখা আছে, নোটেবল ওয়ার্ক আছে, সেগুলো হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স, এইগুলো হচ্ছে ওনার বিখ্যাত লেখা। ওকে, আর এই যে 3 লাইন দেখতে পাচ্ছ, এই 3 লাইনে হচ্ছে এই গল্পটায় স্টোরিটার ব্রিফলি হিন্টস দেওয়া আছে আর কি, মানে সংক্ষেপে একটা হিন্টস দেওয়া আছে এই 3টে লাইনে। তো চলো দেখি কি লেখা আছে। ইন দিস স্টোরি বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশনাল আইরনি দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল হু মিট বাই চান্স ইন রেলওয়ে কম্পার্টমেন্ট। ইন দিস স্টোরি, এই গল্পে বন্ড এক্সপ্লয়েটস কথার অর্থ হচ্ছে কাজে লাগানো, আর এখানে হচ্ছে উপস্থাপন করেছেন। তো উপস্থাপন করেছেন দ্য সিচুয়েশনাল আইরনি কথার অর্থ হচ্ছে ব্যঙ্গ বা বিদ্রূপ, আর সিচুয়েশনাল কথার অর্থ হচ্ছে পরিস্থিতিগত। তাহলে এই গল্পে বন্ড উপস্থাপন করেছেন পরিস্থিতিগত বিড়ম্বনার বা বিদ্রূপের, দ্যাট অরিজিনেটস, যেটা উদ্ভূত হয়েছে, বিটুইন টু পিপল, দুটো মানুষের মধ্যে, দুটো লোকের মধ্যে, হু মিট বাই চান্স ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, যারা ট্রেনের কামরায় হঠাৎ মিলিত হয়েছিলেন। ঠিক আছে, দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়ার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস। তাহলে দুটো ক্যারেক্টার পাচ্ছি, একটা হচ্ছে দ্য ইয়াং ম্যান আর একটা হচ্ছে দ্য গার্ল। ইয়াং ম্যান যুবকটা এবং দ্য গার্ল মেয়েটা আর আনঅ্যাওয়ার ছিল, মানে অসচেতন ছিল, বা অর্থাৎ অবগত ছিল না, তারা জানতো না অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, তারা যে প্রত্যেকেই অন্ধ এইটা কেউই জানতো না। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার ফ্রম দ্য কনভিকশন দ্যাট বোথ অফ দেম ক্যান সি, এবং কথোপকথন করে চলেছিলেন তারা উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে, ফ্রম দ্য কনভিকশন কথার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। তো এই বিশ্বাসের উপরই তারা কথা বলে যাচ্ছিলেন, দ্যাট, যে বিশ্বাসটা ছিল কি, বোথ অফ দেম ক্যান সি, যে তারা উভয়েই হয়তো দেখতে পায়। তো এই হচ্ছে হিন্স। এবার আমরা পুরো ডিটেল স্টোরিটা লাইন বাই লাইন পড়ব। দেখো, প্রথম লাইনে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, মানে ট্রেনের কম্পার্টমেন্টে রোহানা পর্যন্ত আমি একাই ছিলাম। ওকে, দেন আ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে প্রবেশ করলো। দ্য কাপল হু স হার অফ ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, মানে যে দম্পতি তাকে বিদায় জানাতে এসেছিলেন, এই সি অফ মানে বিদায় জানানো, আর এখানে হচ্ছে পাস্ট করা, স হার অফ, তা যারা তাকে বিদায় জানাতে এসেছিলেন, ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, তারা সম্ভবত তার পিতামাতা হবেন। দে সিমড ভেরি অ্যাংসাস, সিমড কথার অর্থ হচ্ছে মনে হচ্ছিল, তো দে সিমড, তাদেরকে মনে হচ্ছিল, ভেরি অ্যাংসাস কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন, তো তাদেরকে দেখে খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল। অ্যাবাউট হার কমফোর্ট কথার অর্থ হচ্ছে স্বস্তি বা আরাম। তো মেয়েটির স্বস্তি বা আরামদায়ক যে সমস্ত ব্যাপার সেইগুলো সম্পর্কে তাদেরকে খুব উদ্বিগ্ন লাগছিল। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস, এবং মহিলাটি মেয়েটিকে সম্পূর্ণ নির্দেশিকা দিচ্ছিলেন, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্রগুলো রাখতে হবে, ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স কথার অর্থ হচ্ছে অচেনা যে সমস্ত ব্যক্তিগণ। তো কোথায় তার জিনিসপত্র রাখতে হবে, আর কখন জানলার বাইরে ঝোঁকা যাবে না, এবং কিভাবে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে, স্পিকিং কথা বলা, টু স্ট্রেঞ্জার্স, অচেনা ব্যক্তিদের সঙ্গে বাক্যালাপ কীভাবে এড়িয়ে চলতে হবে, এই সমস্ত সম্পর্কে কিন্তু তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন। দে কল দেয়ার গুড বাইজ,
তারা তাদের বিদায়ের শুভেচ্ছা জানালেন। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে লাগলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি ওই সময় পুরোপুরি অন্ধ ছিলাম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ সেন্সিটিভ কথার অর্থ হচ্ছে অনুভূতিশীল বা সংবেদনশীল। তা শুধুমাত্র আমার চোখ সংবেদনশীল ছিল বা অনুভূতিশীল ছিল কিসের ওপর? অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারের উপর। এখানে আই বলছে কেন? আই বলছে যে রাইটার আমাদের রাস্কিন বন্ড, এই রাস্কিন বন্ড নিজেই নিজের কথাই ওখানে নিজের ক্যারেক্টারটা দিয়েই উনি গল্পটা আর কি লিখেছেন, সেই জন্য এখানে আই রয়েছে। তারপর লাইন হচ্ছে আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মানে আমি অক্ষম ছিলাম তখন বলতে যে মেয়েটি দেখতে কেমন ছিল। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি জানতাম যে মেয়েটি চটি পরেছে। কীভাবে জানতে পেরেছিল? ফ্রম দ্য ওয়ে, এইভাবে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ সেই চটিগুলো তার যে গোড়ালি ছিল সেই গোড়ালিতে চড়াস চড়াস করে আঘাত করছিল, সেই থেকেই তিনি জানতে পেরেছিলেন যে শি ওর স্লিপার্স, মেয়েটি চটি পরেছিল। তারপর লাইন, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তাকে দেখতে যে কেমন সেইটা জানতে হয়তো আমার কিছুটা সময় লাগতে পারে। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তাকে দেখতে কেমন সেইটা জানতে হয়তো আমার একটু সময় লাগতে পারে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত হয়তো আমি নাও পারতে পারি, আই নেভার উড। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার গলার স্বরটা খুব পছন্দ করেছিলাম। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটির যে আওয়াজ, সেই আওয়াজটাও আমার খুব পছন্দ হয়েছিল। চলে যাব তারপরের লাইনে। তারপর লাইন বলছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি দেরা পর্যন্ত পুরোটা পথে যাচ্ছেন। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, স্টার্টেল কথার অর্থ হচ্ছে চমকে দেওয়া। তাহলে বলছে যে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোনায় বসেছিলাম। বিকজ কারণ আমার স্বর তাকে চমকে দিয়েছিল, স্টার্টেল মানে চমকে দিয়েছিল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেইড, সে একটুখানি বিস্মিত হলো এবং বলল আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, আমিও জানতে পারিনি যে এখানে আর কেউ আছে কি না। ওকে, ওয়েল, ঠিক আছে। ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, বলছে ওয়েল, ঠিকই। ইট অফেন হ্যাপেন্স, অফেন কথার অর্থ হচ্ছে প্রায়শই, তাহলে এটা প্রায়শই ঘটে যে পিপল উইথ গুড আইসাইট, মানে যে সমস্ত লোকেরা ভালো দৃষ্টিশক্তি আছে, মানে যাদের ভালো দৃষ্টিশক্তি আছে, যারা ভালো দেখতে পায়, ফেইল টু সি, তারা দেখতে ব্যর্থ হয় হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনেই কী আছে সেটা দেখতে অনেক সময় ব্যর্থ হয়, এটা প্রায়ই হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, আমার মনে হয় তাদের অনেক কিছুই দেখার আছে। হোয়ার অ্যাজ, হোয়ার অ্যাজ, অথচ পিপল হু ক্যানট সি, যে সমস্ত লোকেরা দেখতে পারে না, অর সি ভেরি লিটিল, অথবা খুব কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, এসেনশিয়ালস কথার অর্থ হচ্ছে অত্যাবশ্যক বা প্রয়োজনীয় যে সমস্ত জিনিস। তো বলছে যে যাদের যে সমস্ত লোকেরা দেখতে পায় না বা কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, তারা শুধুমাত্র তাদের অত্যাবশ্যকটুকুই দেখে। আর হোয়াট এভার আর রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, আর তাদের অন্য যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে দারুণভাবে উদ্দীপ্ত করে। ওকে, চলে যাবো আমরা নেক্সট পেজে 44। নেক্সট পেজের ফার্স্ট লাইন হচ্ছে আই ডিড নট সি ইউ আইদার, আই সেইড, বাট আই হেয়ার্ড ইউ কাম ইন, আমিও আপনাকে লক্ষ্য করিনি, আমি বললাম, কিন্তু আপনার ভেতরে আসাটা আমি শুনেছি। আই ডিড নট সি ইউ আইদার, আই সেইড, বাট আই হার্ড ইউ কাম ইন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. I wondered, আমি ভাবছিলাম, if I would be able to prevent her, আমি কি তাকে বিরত রাখতে পারবো, from discovering, আবিষ্কার করা থেকে, that, যে I was blind, যে আমি যে অন্ধ ছিলাম সেইটা জানা থেকে তাকে কি আমি বিরত রাখতে পারবো। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, প্রোভাইডেড কথার অর্থ হচ্ছে এখানে ইফ, তো যদি আই কিপ টু মাই সিট, আমি যদি আমার আসনে বসে থাকি, আই থট, আমি ভাবলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন হবে না।
দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট শাহরানপুর। মেয়েটি বলল, আমি শাহরানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্টি সেখানে আমার সঙ্গে দেখা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম যে তাহলে বেশি পরিচিত ভালো হবে না, বেশি পরিচিতি হওয়াটা ভালো হবে না। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, আন্টিরা সাধারণত কেমন হয়, ভয়ঙ্কর প্রাণী হয়। এখানে একটু তিনি ব্যঙ্গ করেই বলেছেন যে আন্টিরা সাধারণত একটু ভয়ঙ্কর প্রাণী হয়। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটি জিজ্ঞেস করলেন কি যে আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, দেহরাতে তারপর হচ্ছে মুসৌরিতে, দেহরা মানে কিন্তু দেহরাদুনে, তারপরে মুসৌরিতে। ও হাউ লাকি ইউ আর, বলছে ও আপনি কত সৌভাগ্যবান। আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, এই যে আমার ইচ্ছে হয় আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব পছন্দ করি। স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। ওকে, চলো পরের লাইন কি আছে। পরের লাইন আছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেইড, আমি বললাম যে হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতি চারণ করে আর কি, মানে পুরনো স্মৃতি মনে করে হয়তো তিনি এইটা বলেছেন যে হ্যাঁ অক্টোবরই হচ্ছে বেস্ট টাইম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। কি বলছে, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, মানে পাহাড়গুলো বন্য ডালিয়াতে একদম আবৃত থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সান তো আর ডেলিসিয়াস হয় না, সুস্বাদু হয় না, তো এখানে বলেছে সূর্যের যে তাপ সেইটা কিন্তু খুব মিষ্টি লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ লগ ফায়ার, এবং রাত্রেবেলায় তুমি লগ ফায়ারের সামনে বসতে পারবে। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং হালকা করে ব্র্যান্ডি খেতে পারবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, মানে অধিকাংশ পর্যটকরাই চলে গেছেন এবং রাস্তা নির্জন আছেন এবং মানে অলমোস্ট ডিজার্টেড, মানে প্রায় বেশিরভাগটাই হচ্ছে কেমন একদম ফাঁকা নির্জন। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই হচ্ছে সবচেয়ে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি নীরব ছিল। আই ওয়ান্ডার্ড, আমি ভাবছিলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে আমার কথাগুলো কি তাকে স্পর্শ করে গেল। অর ওয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, অথবা সে কি আমাকে একটা আর কি কল্পনা রসিক বোকা ভাবছে। দেন আই মেড আ মিস্টেক, তাহলে আমার একটা ভুল হয়ে গেছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম বাইরেটা দেখতে কেমন। শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, সে আমার এই প্রশ্নটাতে তেমন আশ্চর্য কিছু পেল না বা কিছু মনে করলো না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি বুঝতে পেরে গেছে যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটাই আমার সন্দেহগুলোকে দূর করে দিল। ডাউটস কথার অর্থ হচ্ছে সন্দেহ। ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, মেয়েটি জিজ্ঞেস করলেন কি যে আপনি কেন বাইরে জানলা দিয়ে বাইরেটা দেখছেন না। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, আমি কি করলাম, আমি আসন বরাবর এগিয়ে গেলাম এবং জানলার অবস্থানটা অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি জানলাটার দিকে মুখ করলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ কথার অর্থ হচ্ছে বিস্তীর্ণ এলাকা, আর প্রিটেন্স কথার অর্থ হচ্ছে ভনিতা করা। তাহলে আমি জানলাটার দিকে মুখ করলাম কি ভনিতা করে, যে বাইরের দৃশ্যটা দেখার ভনিতা করে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের ধকধকানি শুনতে পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘড়ঘড়ানি শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চক্ষুতে আর কি মনের চোখে, আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, মনের চোখ দিয়ে কি দেখতে পেলাম যে টেলিগ্রাফের খুঁটিগুলো এক ঝলকে সরে যাচ্ছে। তারপরের লাইন হচ্ছে কি, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, আমি ভেঞ্চার্ড মানে সাহস করে জিজ্ঞেস করলো আর কি, বললো, আমি সাহস করে বললাম, হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আমি সাহস করে জিজ্ঞেস করলাম যে আপনি কি এটা লক্ষ্য করেছেন যে গাছগুলো যেন সরে সরে যাচ্ছে আর আমরা যেন স্থির রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেইড, মেয়েটি বলল কি যে এটা তো সবসময়ই ঘটে। ডু ইউ সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন। চলে যাবো আমরা নেক্সট পেজে। নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, না, আমি উত্তর দিলাম একটু আত্মবিশ্বাসী হয়ে।
আই নিউ দ্যাট, আমি জানতাম যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। আমি জানতাম যে দেরাদুনের কাছে যে ফরেস্ট আছে সেখানে খুব অল্প সংখ্যক পশু প্রাণীরাই আছে। আই টার্নড ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, আমি জানলা থেকে মুখটা সরিয়ে নিলাম এবং মেয়েটির দিকে মুখ করলাম। অ্যান্ড ফর এ ওয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণের জন্য আমরা নীরব থাকলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি বললাম যে আপনার মুখের চেহারাটা কিন্তু বেশ মজার। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, এই ডেয়ারিং কথার অর্থ হচ্ছে একটু সাহসী, তাহলে আমি একটু সাহসী হয়ে গেছিলাম। বাট কিন্তু ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু কথাটা নিরাপদ ছিল। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম সংখ্যক মেয়েরাই তোষামতকে বাধা দিতে পারে। এই রেসিস্ট কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া, আর ফ্ল্যাটারি কথার অর্থ হচ্ছে তোষামত করা। তাহলে খুব কম সংখ্যক গার্লই কিন্তু তোষামতকে বাধা দিতে পারে বা এড়িয়ে চলতে পারে। শি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, সে আনন্দে হাসলো, একটা পরিষ্কার খিলখিল হাসি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার মুখশ্রীটা যে বেশ মজার এটা বলাটাও ভালো লাগলো। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, আমি লোকের কাছে এইটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে আমার চেহারাটা খুব সুন্দর। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস থট আই, ও আমি ভাবলাম তাহলে আপনার মুখের চেহারাটা বেশ সুন্দর। অ্যান্ড অ্যালাউড আই সেইড, এবং আমি জোরে বললাম ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, হ্যাঁ একটা আকর্ষণীয় চেহারা সুন্দর হতেই পারে। ইউ আর আ ভেরি গ্যাল্যান্ট ইয়াং ম্যান, আপনি খুব সাহসী একজন মানুষ, শি সেইড, মেয়েটি বলল। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত সাংঘাতিক কেন? সিরিয়াস কথার অর্থ হচ্ছে সাংঘাতিক। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি ভাবলাম তার জন্য একটু হাসা চেষ্টা করব। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু হাসির চিন্তাটা অনলি মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লোনলি, আমাকে শুধুমাত্র পীড়া দেয় ও নিঃসঙ্গ করে তোলে। ঠিক আছে, মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লোনলি, আমাকে পীড়িত করে এবং একাকিত্ব বোধ করায়। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেইড, আমি বললাম আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছাবো। থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি, বলছে ভাগ্যিস এইটা একটা অল্প সময়ের ভ্রমণ। আই কান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, বলছে ট্রেনে আমি দু তিন ঘন্টার বেশি বসে থাকতে পারি না। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, তথাপি আমি ট্রেনে যে কোনো সময়কাল ধরে বসে থাকতে প্রস্তুত ছিলাম। জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শোনার জন্য। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার গলার স্বরে যেন পাহাড়ি নদীর উচ্ছলতা আছে। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যেইমাত্র সে ট্রেন থেকে নেমে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, তারা আমাদের এই ক্ষণিকের আলাপ আলোচনাটা ভুলে যাবে। বাট কিন্তু ইট উড স্টে উইথ মি, এটা আমার সঙ্গেই থেকে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রা পথটুকুতে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারপরেও কিছু সময়কাল ধরে। তারপর লাইন হচ্ছে দ্য ইঞ্জিনস হুইসেল শ্রাইকড, ইঞ্জিনের তীক্ষ্ণ বাঁশি বেজে উঠল। দ্য ক্যারিজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, মানে চাকাগুলো কী করলো, তাদের শব্দ এবং তালকে ছন্দকে পরিবর্তন করলো। তারপরে লাইন হচ্ছে দ্য গার্ল গট অফ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। আই ওয়ান্ডার্ড, আমি ভাবছিলাম, ইফ শি ওর হার হেয়ার ইন বান অর ইফ ইট ওয়াজ প্লেটেড, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট। তাহলে কেটে কেটে বলি, আই ওয়ান্ডার্ড, আমি ভাবছিলাম, ইফ শি ওর হার হেয়ার ইন বান, সে তার চুলটা হয়তো খোপা বেঁধেছে। অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা এটা বিনুনি করা আছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, হয়তো বা তার কাঁধের ওপর চুল এলোমেলোভাবে ঝুলছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটাকে খুব ছোটো করে কাটা, মানে চুলগুলোকে খুব ছোটো করে কাটা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন, ট্রেন আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, কুলি আর বিক্রেতাদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিজ ডোর, এবং কামরার দরজার কাছে একটা তীক্ষ্ণ স্বরের মহিলা কণ্ঠ শোনা যাচ্ছিল আর কি।
দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলংড টু দ্য গার্লস আন্ট। এই কণ্ঠস্বরটি অবশ্যই মেয়েটির আন্টির হবে। গুড বাই দ্য গার্ল সেড। বিদায় মেয়েটি জানালো, আর কি মেয়েটি বলল যে বিদায়। চলে যাবো আমরা নেক্সট পেজে। নেক্সট পেজের প্রথম লাইন হচ্ছে শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। মেয়েটি আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। সো ক্লোজ, এত কাছে, দ্যাট যে, মানে এত কাছে যে, দ্য পারফিউম ফ্রম আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, মানে তার চুলের যে সুবাস সুগন্ধ আমাকে প্রলুব্ধ করছে। ট্যান্টালাইজিংয়ের মানে হচ্ছে প্রলুব্ধ করা। তাহলে সে এত কাছে দাঁড়িয়েছিল যে তার চুলের সুগন্ধ তাকে প্রলুব্ধ করছিল। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচড হার হেয়ার, মানে আমি চাইছিলাম যে হাতটা উঁচু করে তার চুলটা স্পর্শ করব, বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, মানে পারফিউমের যে সুগন্ধ তখনও পর্যন্ত বিরাজমান ছিল। ওয়্যার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। তারপর লাইন হচ্ছে দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। দরজাতে কোনো একটা হট্টগোল হচ্ছিল, হয়তো কোনো একটা ঝামেলা হচ্ছিল। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। স্ট্যামার্ড কথার অর্থ হচ্ছে তোতলামিভাবে কথা বলা, আর অ্যাপোলজি কথার অর্থ হচ্ছে ক্ষমা। তাহলে একটা লোক কামরাতে প্রবেশ করে তোতলামিভাবে বা অপ্রস্তুতভাবে ক্ষমা চাইলেন। দেন দ্য ডোর ব্যাংড, তারপর দরজাটি সশব্দে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, এবং গোটা বিশ্বটা আবার যেন রুদ্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আবার আমার আসনে ফিরে এলাম। দ্য গার্ড ব্লু হিজ হুইসেল, গার্ড আবার তার বাঁশি বাজালেন। অ্যান্ড উই মুভড অফ, এবং আমরা আবার চলতে লাগলাম। ওয়ান্স অ্যাগেইন, আরও একবার। আই হ্যাড আ গেম টু প্লে, আমি একটা খেলা পেলাম বা খেলার সুযোগ পেলাম। অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, এবং একজন নতুন সঙ্গী পেলাম। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেন গতি বাড়ালো। দ্য হুইলস টুক অফ দেয়ার সংস, মানে চাকাগুলো তাদের গান গাইতে শুরু করলো। দ্য ক্যারিজ গ্রোন্ড অ্যান্ড শুক, আর কামরাগুলো কী করলো, আর্তনাদ করতে লাগলো এবং দুলতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানলা খুঁজে পেলাম এবং তার সামনে বসলাম। স্টেয়ারিং ইন টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, মানে দিনের আলোর দিকে তাকিয়ে যেটা ছিল আমার কাছে অন্ধকার। সো ম্যানি থিংস ওয়্যার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, মানে জানলার বাইরে অনেক কিছুই ঘটছিল। এটা কিন্তু লেখকের ভাবনা, তিনি তো দেখতে পান না, কিন্তু ভাবছিলেন যে জানলার বাইরে হয়তো অনেক কিছুই ঘটছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বলছে এইটা যেন একটা বেশ মজাদার খেলা। ফ্যাসিনেটিং গেম মানে মজাদার খেলা। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, মানে এই যে জানলার বাইরে কি ঘটছে এইটা গেস করা, অনুমান করা, সেটা যেন একটা মজাদার খেলা, ফ্যাসিনেটিং গেম। পরের লাইন পড়ার আগে একটা কথা বলি তোমাদেরকে, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমাদের যে স্টোরি আছে এবং পোয়েম আছে, প্রত্যেকটা স্টোরি প্রত্যেকটা পোয়েমেরই কিন্তু বঙ্গ অনুবাদ করা হবে। তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন রাখবে, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখো পরের লাইন হচ্ছে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। লোকটি যিনি কামরাতে প্রবেশ করলেন আমার দিবাস্বপ্ন ভেঙে দিলেন। রিভারি মানে হচ্ছে দিবাস্বপ্ন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইড, তিনি বললেন যে আপনি অবশ্যই হতাশ হবেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, তিনি বললেন যে সহযাত্রীটি এইমাত্র নেমে গেলেন আমি তার মতন আকর্ষণীয় নই। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেইড, আমি বললাম মেয়েটি বেশ মজার ছিল। ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, বলছে আপনি কি আমাকে বলতে পারবেন যে মেয়েটি তার চুল কি লম্বা রেখেছে না ছোট রেখেছে। আই ডোন্ট রিমেম্বার হি সেইড সাউন্ডিং পাজলড, মানে সে একটু হতভম্ব হয়েই বললেন যে আমার মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, বলছে আমি তার চোখ দুটোকে লক্ষ্য করেছি, নট হার হেয়ার, তার চুলকে নয়। শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, তার চোখ দুটি খুব সুন্দর কিন্তু সেগুলো কোনো কাজের নয়। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে পুরোপুরি অন্ধ। ডিড নট ইউ নোটিস, মানে আপনি কি এটা খেয়াল করেননি। তাহলে এই হলো আমাদের আইজ হ্যাবিট স্টোরি। তোমাদেরকে আবারও বলছি অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরের সমস্ত স্টোরি এবং পোয়েমগুলো বঙ্গ অনুবাদ করা হবে, এবং তোমাদের শর্ট প্রশ্ন যেগুলো এসএকিউ আছে এবং ব্রড প্রশ্ন সেগুলোও কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করা হবে। ওকে।
তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।